আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসে আলোচনা হচ্ছে ফিলোসফি ফার্স্ট সেমিস্টার মেজর 1। এখানে আছে ক বিভাগে 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। আবার বিভাগ খ এখানে 6-এর করে মোট 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। আবার বিভাগ গ রচনাধর্মী প্রশ্ন 12, 4টির মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। মৌখিক হলো 10, উপস্থিত হলো 5, এই নিয়ে 75, লিখিত হচ্ছে 60। আচ্ছা, তাহলে আজকে যেখানে আলোচনা হচ্ছে সেটা হলো MC1 ইন্ডিয়ান ফিলোসফি 1। সেখান থেকে আলোচনা হচ্ছে ভগবত গীতার কর্মযোগ তত্ত্বটি ব্যাখ্যা করো। এটা আজকে আলোচনা হবে। আচ্ছা, তাহলে শ্রীমদ্ ভগবত গীতা সেটা হচ্ছে হিন্দু শাস্ত্রের একটা সর্বশ্রেষ্ঠ পবিত্রতম ধর্মগ্রন্থ। এই গীতা লিখিত হয় সর্বপ্রথম কুরুক্ষেত্র মাঠে, যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি ছিলেন। সেই যুদ্ধ আরম্ভ হওয়ার প্রাক্কালে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আমার রথখানা উভয় সেনার মাঝখানে নিয়ে চলো, কাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে আমি তাদেরকে দেখিনি। তখন অর্জুন তার প্রতিপক্ষকে দেখে তার মন বিষণ্ণ হয়ে গেল, কেননা সকলেই ছিল তার পিতৃব্য এবং তার নিজস্ব আত্মীয় স্বজন। তাদেরকে বধ করে রাজ্য শাসন করতে বা রাজ্য উপভোগ করতে অর্জুন কিছুতেই রাজি হয়নি, তার মানে সে যুদ্ধ করবে না। তো ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিভিন্ন প্রকার উপদেশ দিয়ে যুদ্ধ করানোর জন্য সম্মতি পেলেন। তো শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন। এই নিয়ে এই বাণীগুলি নিয়েই গীতা তৈরি হয়েছে। তো শ্রীগীতায় 18টি যোগ রয়েছে। তো সেখানে কর্মযোগ হচ্ছে একটি সবচেয়ে বড় অধ্যায়। তো সেই অধ্যায়ের প্রথম একটা শ্লোক হচ্ছে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভৌমাতে সঙ্গ হস্ত কর্মাণি। 2 অধ্যায়ের 47 নম্বর শ্লোকে এটা রয়েছে। তো এক্ষেত্রে বলা যায় যে ভগবান শ্রীকৃষ্ণের বাণীতে অর্জুন যখন যুদ্ধে উদ্বুদ্ধ হলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন যে কর্মফলে তোমার অধিকার নেই, কর্মেই তোমার একমাত্র অধিকার। এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তির অধিকার তার কর্মের উপর, কর্মের ফলের উপর নয়। ফলাকাঙ্ক্ষা নিয়ে কর্ম করা যেমন কর্তব্য কর্ম নয়, ঠিক তেমনি কর্ম থেকে বিরত থাকাও মানুষের কর্তব্য কর্ম নয়। মানুষের কর্তব্য সাধনের জন্যই কর্ম করা হলো উচিত কর্ম। সেখানে কর্ম সম্পর্কে বলা হয়েছে আমরা যে সকল কর্ম করি সেই কর্মগুলি কি। কর্ম আবার 2 ভাগে বিভাগ করা হয়েছে, সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম। ভগবান বললেন নিষ্কাম কর্মের দ্বারাই কর্মের বন্ধন ছেদন হয়, সকাম কর্মের দ্বারা হয় না, মানুষ আবদ্ধ হয়ে পড়ে। তাহলে কর্ম হচ্ছে ইন্দ্রিয়গত। এমনিতে আমরা জানি যে আমাদের 11টি ইন্দ্রিয় রয়েছে। সেগুলি হলো কি পঞ্চ কর্মেন্দ্রিয়, বাক পানি পাদপায়ু উপস্থ এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণনাসিকা জিহ্বা ত্বক এবং মন। এই নিয়ে 11টি ইন্দ্রিয়। এই 11টি ইন্দ্রিয় নিয়েই মানুষ কর্মে ব্যস্ত হয়ে পড়ে। দেখুন, কর্ম যদি নিষ্কামভাবেই করতে হয় তাহলে কি হবে, কর্মের গুরু তত্ত্বটা, অর্থটা আমাদের আগে বুঝে নিতে হবে। কর্ম এমন যে আমি করি এটা নয়, আমাকে দিয়ে করানো হয়। কেননা প্রকৃতির কর্ম করছে, আমি কেবল উপলক্ষ মাত্র। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন যে অর্জুন যখন বলল তাহলে তোমার বিশ্বরূপটি দেখাও,
তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বিশ্বরূপ দেখালেন, তখন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান শ্রীকৃষ্ণের গায়ে অর্জুন দেখতে পেলেন। সেখানে দেখলেন যে শ্রীকৃষ্ণের দাঁতের ফাঁকে ফাঁকে সমস্ত যোদ্ধারা পরে মরে আছে। হ্যাঁ, এই কথা যখন অর্জুন জানতে পারলেন, তখন তিনি বুঝতে পারলেন যে উনি কেবলমাত্র নিমিত্ত, উপলক্ষ মাত্র, যুদ্ধ করার যা সব হয়ে রেখেছে। হ্যাঁ, তো তাই কর্মগুলি আমরা যা করছি সেটা পূর্বেই যেন হয়ে আছে, আমরা কেবল উপলক্ষ মাত্র কর্ম করছি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কর্মের সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ফলাকাঙ্ক্ষা বর্জন, কর্তৃত্বাভিমান ত্যাগ, ঈশ্বরের সকল কর্মফল সমর্পণ। তো ফলাকাঙ্ক্ষা বর্জন, আমরা যখন কর্মে প্রবৃত্ত হব সেই সময়ে আমাদের ফলাকাঙ্ক্ষাকে বর্জন করতে হবে। কেন? গীতায় বলা হয়েছে কর্মেই অধিকার, কর্ম ফলে নয়। কর্ম যা হচ্ছে এটা ছায়ার মতো, কায়ার পিছে যেমন ছায়া থাকে, তদ্রূপ কর্মফল আপনার থেকে আসবে, এর জন্য আমাদের চেষ্টা করতে হবে না। হ্যাঁ, কর্ম করা অবশ্যই বাধ্য, আমরা কর্ম করতে বাধ্য, আমরা কর্ম করছি বাধ্যতামূলক, কিন্তু ফল আপনার থেকেই আমাদের পিছনে চলে আসছে। আচ্ছা, আরেকটা কি? কর্তৃত্বাভিমান ত্যাগ। কর্তৃত্বাভিমান ত্যাগের ক্ষেত্রে বলা হয়েছে যে আমি করি, এই যে উৎসাহ, উদ্দীপনা এবং অহং বুদ্ধি, এই অহং বুদ্ধিটাকে আমাদের ত্যাগ করতে হবে। কেননা অহং হচ্ছে আমি করি, আমি কে এটা জানা দরকার। তাহলে অষ্টাবিধা প্রকৃতির মধ্যে দেখা গেছে যে প্রকৃতির কর্ম করাচ্ছে, আর আমি অর্থে যা অহং আছে এটা সোহংয়ে যদি চলে যায়, তখন আমরা দেখতে পারবো আমি অর্থে আত্মা। তাহলে আত্মা নিষ্ক্রিয়, অবয়বহীন, তাকে জলে ভেজাতে পারে না, রৌদ্রে শুকাতে পারে না, তার জন্ম নাই, মৃত্যু নাই, এবং সে কেমন? অতি সূক্ষ্ম, কোনো বিজ্ঞান তাকে আবিষ্কার করতে পারে না। তাহলে সেই বলেই আমরা কর্ম করছি। তাহলে কর্মটা আমি যদি করি সেটা অহং হয়ে যাবে। আমাকে দিয়ে করানো হচ্ছে, আমি নিষ্ক্রিয় হয়ে, পেসিভ হয়ে সেই কাজ করছি। এই বোধটা যখন জীবের মধ্যে জেগে উঠবে, তখনই তার কর্তৃত্বাভিমান ত্যাগ হবে। কর্তৃত্বাভিমান যখনই ত্যাগ হবে, তখন কর্মে সে আর আবদ্ধ হবে না, আসক্ত হবে না। আসক্তি বোধ আর কর্মে থাকে না। আসক্তি বোধ যদি থাকে, তাহলে কি হবে? এই জন্ম মৃত্যুর আবরণে আমরা কেবল ঘুরতেই থাকবো। এই ত্রিতাপ জ্বালার মধ্যে আমরা পড়েই থাকবো। এই ত্রিতাপ জ্বালা থেকে, ভববন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি করতে হবে? কর্তৃত্বাভিমান ত্যাগ করে কাজ করতে হবে। আবার বলা হয়েছে ঈশ্বরের সকল কর্মফল সমর্পণ। ঈশ্বরে ফুল সারেন্ডার, একদম ফুল সারেন্ডার, আত্মসমর্পণ। কার প্রতি? না, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। এই জায়গায় হচ্ছে গুরুতত্ত্বে বলা হয়েছে গুরু হচ্ছে সাক্ষাৎ ঈশ্বরের রূপ। তাই গুরুর কাছে সম্পূর্ণ কিছু সমর্পণ করতে পারলে তখন সেটা নিষ্কাম কর্মে পরিণত হয়। তাহলে এইভাবে আমরা কর্মযোগের ব্যাখ্যা করতে পারি। তো শেষে বলা যায় যে নিষ্কাম কর্মের দ্বারাই আমরা আমাদের কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারি এবং মহা আনন্দ লাভ করতে পারি, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে মধুময় বলে জানতে পারি, এবং গুরুর মাধ্যমেই আমরা একমাত্র উত্তীর্ণ হতে পারি। এই বলে আজকে আমার ক্লাস এখানে সম্পন্ন করছি। সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি আবারও আমি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এখানে আজকের ক্লাস সম্পাদন করলাম। ধন্যবাদ।